প্রিয়জনের সাথে ঈদ করতে ঘরমুখী মানুষের ঢল। ট্রেনে ঈদযাত্রার খবর জানাতে দর্শক কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, আমরা এর আগেও যুক্ত হয়েছিলাম। ট্রেনে শিডিউল বিপর্যয়ের কোনো খবর আছে কিনা এবং কেমন ভিড় দেখছেন? উত্তর দিয়ে শুরু করে ট্রেনের শিডিউল বিপর্যয় তো রয়েছেই, গতকালও ছিল, আজকেও সেই শিডিউল বিপর্যয়ের ঘটনা আছে। আমরা দেখেছি সর্বশেষ নীলসাগর এক্সপ্রেস যে ট্রেনটি ভোর পৌনে 6টা পৌনে 7টার দিকে 6টা 45-এ ছেড়ে যাওয়ার কথা ছিল, সেই ট্রেনটি এখনও পর্যন্ত বিলম্বে ছাড়বে বলে আমরা জানিয়েছি। স্টেশন কর্তৃপক্ষ বলছে যে ট্রেনটি সকাল 9টায় ছেড়ে যাবে, তবে যাত্রীরা বলছেন যে আসলে 9টা বললে তো আরও দেরি হয়। এই ধরনের ঘটনা কিন্তু আছে। গতকাল অন্তত 5 থেকে 6টি ট্রেন কিন্তু বিলম্বে ছেড়েছে। আর স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে সকাল থেকে যে 5টি ট্রেন এখন পর্যন্ত ছেড়ে গেছে, এর মধ্যে সবগুলো ট্রেনই যথাসময়ে ছেড়ে গেছে। শুধুমাত্র এই নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি আসলে বিলম্বে ছাড়া হচ্ছে বিভিন্ন কারণে। আমরা দেখেছি যে গতকাল থেকে কিন্তু উপচে পড়া ভিড়, অনেক সংখ্যক যাত্রী এসে ভিড় জমিয়েছেন। গত রাতে কিন্তু এই স্টেশনে কিন্তু বহু যাত্রী কিন্তু অপেক্ষা করেছেন। যারা সকালের ট্রেনে যাবেন তারা কিন্তু রাত্রি যাপন করেছেন এখানে। তাদের শিশু সন্তানরা তাদের সাথে ছিল, বয়োবৃদ্ধ যারা রয়েছেন, বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, তারাও কিন্তু এখানে স্টেশনে রাত কাটিয়েছেন। আপনি দেখবেন যে আসলে লাগেজ নিয়ে কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন বিভিন্ন স্টেশনে ছেড়ে যাওয়ার জন্য। কমলাপুর থেকে স্টেশনে ছেড়ে যাওয়ার জন্য কিন্তু ট্রেন কমলাপুর এই রেল স্টেশনের প্ল্যাটফর্মে কিন্তু অপেক্ষা করছে। স্টেশন কর্তৃপক্ষ বলছে আসলে অনেক সময় বিলম্বের কারণ হয়ে থাকে যাতে ট্রেনটি নিরাপদে ছেড়ে যেতে পারে, এবং ট্রেনে দেখছি আমরা ছাদে কিংবা ট্রেনের ভেতরে কিন্তু টিকিটবিহীন অনেক যাত্রী উঠে পড়েন। তাদেরকে সরিয়ে ফেলার জন্য, তাদেরকে নামিয়ে আনার জন্য কিন্তু রেল কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালায়, এবং প্রবেশ মুখে আমরা দেখেছি যে টিকিট চেক করে কিন্তু যাত্রীদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে। আরিফিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা রেলপথের খবর জানছিলাম, এবার সড়কপথের খবর জানাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট হোসেন। সম্রাট, কেমন দেখছেন, কি খবর আছে আপনার কাছে, জানাবেন। আরিফিন, ভোর থেকেই কিন্তু আমরা এই রাজধানীর মহাখালীর বাস টার্মিনালে রয়েছি। সেখানে কিন্তু অর্থাৎ ঈদযাত্রার শেষ দিনে কিন্তু যাত্রীদের যথেষ্ট আমরা চাপ দেখতে পাচ্ছি। অর্থাৎ যারা এই ঈদের ছুটিতে প্রিয়জনের সাথে ঈদ আনন্দ উদযাপন করতে যাচ্ছেন, তাদের কিন্তু দীর্ঘ সময় আমরা এখানে দেখেছি যে দীর্ঘ সময় লাইনেও দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কেউ কেউ যাত্রীদের মধ্যে অভিযোগ করছেন বাড়তি ভাড়া আদায়ের বিষয়টিও তারা বলছেন। পাশাপাশি আমরা বাস যেই চালক রয়েছে, গণপরিবহন চালক, তাদের সাথেও কথা বলছিলাম। তারা যেটি বলছেন যে এবারের ঈদযাত্রায় অর্থাৎ এই রুটে কিন্তু ঢাকা থেকে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর এই জেলাগুলোতে বাস চলে থাকে। সেক্ষেত্রে এখানে সড়কেও দীর্ঘ যানজটের কথাও কিন্তু বাস চালক কিংবা পরিবহন সংশ্লিষ্ট যারা তারা কিন্তু বলছিলেন। পাশাপাশি বাড়তি ভাড়া আদায়ের বিষয়টিও আমরা এখানে যে বাস কাউন্টার কিংবা শ্রমিক পরিবহনে তারা যেটি বলছেন যে তারা আসলে অতিরিক্ত কোনো ধরনের ভাড়া আদায় করছেন না। পাশাপাশি আরেকটি তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি যে এই রাজধানীর মহাখালী বাস টার্মিনালে অর্থাৎ এই রুটে যারা যাত্রীরা চলাচল করেন তারা কিন্তু এখানে দুই ধরনের বাসেই চলেন, এসি এবং নন এসি। সেক্ষেত্রে আসলে এসি বাসের টিকিটের জন্য আমরা দেখছিলাম যে দীর্ঘ সারি কিন্তু এসি বাসের টিকিট কিন্তু পাওয়া যাচ্ছে না। পাশাপাশি নন এসি যেই গাড়িগুলো রয়েছে সেগুলোর টিকিট পাওয়া যাচ্ছে, তবে দীর্ঘ সারি আমরা দেখেছি বা দীর্ঘ লাইনের থেকে কিন্তু যাত্রীরা কেউ কেউ এই ঢাকা ময়মনসিংহ রুটের যেই বাসের যে টিকিট সেটি কিন্তু তারা পাচ্ছেন। এছাড়া অন্যান্য বেশ কিছু কিন্তু গণপরিবহন রয়েছে, সেগুলোতেও করেও কিন্তু এই শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন অনেকেই। তারা যেটি বলছেন যে প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্যই তারা শেষ সময়ে রাজধানী ছাড়ছেন। আরিফিন। সম্রাট, আপনাকে ধন্যবাদ। এ পর্যায়ে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অপু ওহাব। অপু, সাভারের কি পরিস্থিতি জানাবেন? আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। সাভারে মুষলধারে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। পাশাপাশি মানুষের কিন্তু চাপ, আমরা যেটি বৃষ্টি আগে লক্ষ্য করেছি, মহাসড়কে যানজট রয়েছে। আমি একটু দেখাবো বৃষ্টি উপেক্ষা করে আসলে আমাদেরকে করতে হচ্ছে। আমরা একটু যদি দেখাই সড়কের যেদিকে যত দূর চোখ যায় আসলে যানজট আটকা পড়ে আছে। আর এই মুহূর্তে যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হচ্ছে, একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে। আপনি জানেন যে এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলছে, তো সামনের যে সড়কের অবস্থাটি আরও খারাপ হবে। অতএব যে মানুষের যে ভোগান্তি বা যানজটের যে ভোগান্তি সেটি কিন্তু আরও বাড়বে। এবং বৃষ্টিতে এই মুহূর্তে প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছে। আমি যেটা বৃষ্টির আগ পর্যন্ত যেই খবর নিয়েছি, 5 মিনিট আগ পর্যন্ত নবীনগর থেকে অন্তত 3-4 কিলোমিটার পর্যন্ত যানজটে আটকা ছিল।
এবং সাভারেও কিন্তু যানজটে পড়তে হচ্ছে। অর্থাৎ মানুষের যে বাড়িতে যাওয়ার যে আক্ষেপ বা আকাঙ্ক্ষা, আমরা কিন্তু সকালে দেখতে পাচ্ছি যে মানুষের প্রচণ্ড রকমের চাপ রয়েছে, মানুষের চাপ রয়েছে, যানবাহনের চাপ রয়েছে। আরিফিন। ধন্যবাদ। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যমুনা সেতু থেকে পাকুল্লা পর্যন্ত ৪৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে আরও জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ রানা। রানা, টাঙ্গাইলের কি পরিস্থিতি? সাভারে বৃষ্টি হচ্ছে, টাঙ্গাইলের কি অবস্থা আমাদের জানাবেন। জানেন, রাজধানী ঢাকা সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য পরিবার পরিজনদের কাছে ফিরছেন কিন্তু মানুষ। তবে এখন পর্যন্ত গত 2 দিন ধরে বৈরী আবহাওয়া, সেই সাথে কিন্তু মহাসড়কের বিভিন্ন ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে এই সাধারণ যাত্রীদের। বিশেষ করে আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পৌলি এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই গাড়ির লম্বা একটি টেল দেখা যাচ্ছে, গাড়ির ধীর গতি রয়েছে। এটা কিন্তু ভোর রাত থেকে এই ধরনের ধীরগতি আস্তে আস্তে সেটা কিন্তু প্রায় ৪৫ কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে। এইভাবে চলতে থাকলে পরবর্তীতে এর চেয়ে আরো বেশি কিন্তু ধীরগতি, এরপরে যানজট এবং ভোগান্তি অনেকটাই বেড়ে যাবে বলে জানিয়েছেন এখানে যারা চলাচলকারী যাত্রী রয়েছেন এবং বাস এবং ট্রাক চালক যারা রয়েছেন। আপনাকে একটু বলে রাখি, এখানে এই বৈরী আবহাওয়ার মধ্যে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু মানুষ, যারা ঈদে ঘরমুখী মানুষ, তারা কিন্তু এই খোলাটাকে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা বাড়ি যাচ্ছেন। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, গত ২৪ ঘন্টার হিসেব অনুযায়ী এই যমুনা সেতু দিয়ে প্রায় ৫৬,০০০-এর উপরে গাড়ি কিন্তু পারাপার হয়েছে, যেটি অর্থাৎ এর আগের দিন ছিল কিন্তু ৫২,০০০-এর উপরে এই যানবাহন চলাচল করেছে। ঈদ আসলে কিন্তু এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের প্রায় অধিকাংশ যে গাড়ি চলাচল করে এবং এর বাইরেও কিন্তু বিভিন্ন রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলার গাড়ি কিন্তু এই মহাসড়ক দিয়ে চলাচল করে, যে কারণে এই ঈদের আগে এই মহাসড়কে গাড়ির চাপটা অনেকাংশে প্রায় কয়েক গুণ বেড়ে যায়, যে কারণে কিন্তু এই দীর্ঘ একটি যানজট এবং মানুষের জনদুর্ভোগ দেখা দেয়। এখন পর্যন্ত এই মহাসড়কে সকাল থেকে বিভিন্ন ধরনের বিকল হওয়া, সড়ক দুর্ঘটনা সহ নানা কারণে কিন্তু এখন পর্যন্ত এই ধীরগতি চলমান রয়েছে এবং টাঙ্গাইলের যে জেলা পুলিশ সুপার রয়েছেন তিনি জানিয়েছেন যত দ্রুত সম্ভব এই মানুষকে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। এই ছিল সর্বশেষ। আরফিন। মাসুদ রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।